কনকনে ঠান্ডার সকালে কুয়াশায় ঢাকা শহর, হিমশীতল দিনে আবাল বৃদ্ধ বনিতা আরও একটু ঘুমাতে চাইছিল, কিন্তু কেউ কেউ ঘুম ভেঙে পেয়েছেন শিউরে ওঠা দুঃসংবাদ। সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চলে গেলেন না ফেরার দেশে। মুহূর্তেই শোক ছড়িয়ে পড়ে দেশ জুড়ে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভিড় করেন বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষ। কয়েকদিন আগেই দেশে ফেরা পুত্র তারেক রহমানও ছিলেন মায়ের পাশে। দেশে ফেরার 5 দিনের মাথায় এই আঘাতে তিনি যেন নিঃসঙ্গ হয়ে পড়েন। লন্ডনে বসে মাকে শেষবারের মতো হাসপাতালে নেয়ার খবর পেয়ে ভেঙে পড়েছিলেন তারেক রহমান। সে সময় কারো সঙ্গে দেখা করেননি তিনি, কাটিয়েছেন একান্ত সময়। মনে পড়ছিল মায়ের অবিচল সংগ্রাম। দীর্ঘ নির্বাসনে থেকে মায়ের সেবা করতে না পারার বেদনা তাকে ব্যথিত করেছেন। পিতা জিয়াউর রহমানকে হারিয়ে রাজপথে নামা মায়ের পাশে তরুণ বয়সে ছিলেন তারেক রহমান, কিন্তু রাজনৈতিক সংঘাতের আঘাত জিয়া পরিবারকে ভেঙে দেয়। নির্যাতন, দেশত্যাগ আর শারীরিক যন্ত্রণায় ক্ষতবিক্ষত হন তিনি। একই পরিণতি হয়েছিল ছোট ভাই আরাফাত রহমান কুকুর। 2015 সালে কুকুর মৃত্যুতে খালেদা জিয়াও ভেঙে পড়েন। এরপর শুরু হয় কারাবাস, অসুস্থতা আর দীর্ঘ চিকিৎসার অধ্যায়। গণ অভ্যুত্থানের পর মুক্তি পেয়ে চিকিৎসা নেয় দলের আশা জেগেছিল। ত্রয়োদশ নির্বাচনে তার ভূমিকার প্রত্যাশা ছিল সবার, কিন্তু 23 নভেম্বর থেকে হাসপাতালে ভর্তি খালেদা জিয়াকে ঘিরে বাড়ে শঙ্কা। দেশ জুড়ে চলে প্রার্থনা, বিদেশে নেওয়ার চেষ্টা হলেও শরীর সাড়া দেয়নি। হয়তো তার বিদায় বাংলাদেশের মাটিতেই লেখা ছিল। তিনি অপেক্ষা করছিলেন পুত্রের জন্য। তারেক রহমানের প্রত্যাবর্তনও দেখেছেন, কিন্তু 5 দিনের মাথায় আবার শোক। বাবা ভাইয়ের পর এবার মাকেও হারিয়ে একা হলেন তারেক রহমান। বিদায়ের ক্ষণে খালেদা জিয়া রেখে গেলেন এক বার্তা: দেশ ছাড়বে না, মানুষের পাশে থাকবে, লড়াই থামবে না। মাহমুদ রহমান সিয়াম, কালবেলা।